এইবার শীতে অনেক দিন বাদে একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি। আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, সবাই বেরিয়ে গেছে। তারপর আমি আস্তে ধীরে সুস্থে একটু চান করে একটু বেলা করে উঠে তারপরে একটু সাজুগুজু করে কোনো রকমে চলে এসেছি। এখানে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি একটা টিপ পরবো সেই সময়টুকু পর্যন্ত পাইনি, মানে এতটা দেরি হয়েছে। তারপরে দেখুন কোনো রকমে কানের দুলও পরিনি, কিচ্ছু পরিনি, কোনো রকমে চলে এসেছি। আর এদিকে বিনায়ককে নিয়ে এসেছিলাম সাথে করে। এই যে এই লিফটটা, এই যে এই পাতাটায় গায়ে। হ্যাঁ, হাত দাও, দাও দাও দাও, টাচ করো, টাচ করো। দেখেছো, আবার আবার এই পাতাটায় হাত দাও। এই যে এইদিকে পাতা, এইদিকে পাতায় হাত দাও। কি হয়েছে? লজ্জা পেয়ে গেছে। দেখো কি হলো, সব পাতাগুলো কোথায় গেল? যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্য খুব তাড়াতাড়ি বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, কিন্তু আমাদের খুব আগে বেরোতে হয়েছে। প্রায় 6:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু যাওয়ার পরে দেখেছি যে বিয়ের অনেকটা রিচুয়ালস হয়ে গেছে। আমি এরকমভাবে একটু সাজুগুজু করেছি, মনে হচ্ছিলো একটু অন্যরকম সাজলে কীরকম হয়, তাই জন্য এরকম একটা লুক ক্রিয়েট করেছিলাম। এই যে এখানে বিনায়ক আর আমি এসেছি, আর সাথে বাবা এসেছে। এত ভিড়ের মধ্যে ছেলেকে কী করে সামলাবো শাড়ি পরে, সেটাই ভাবছিলাম, কিন্তু ও কোনো রকম দুষ্টুমি করেনি, একটু বেশ শান্তই ছিল। বাবা থাকলে ভালো হতো, এই জন্য বাবাকে ছাড়াই ওকে নিয়ে এসেছি। দুজনকেই খুব ভালো মানিয়েছে। এখানে দেখুন বিনায়ক পোজ দিচ্ছে, ও ভিডিও বানালেই পোজ দিতে থাকে। বলো মা আমাকে এইভাবে ফটো তুলে দাও। ও পাশে বাড়ির ফ্রেন্ডের সাথে ফটো তুলছিল। বাবা, আমি আর বিনায়ক খেতে বসে পড়েছি। তো খাবার জায়গাটাও বেশ অনেকটা বড় করেছে। প্রথমে একটা ফিশ চপ দিয়েছিল, চপের মধ্যে একটু চিংড়ি মাছও ছিল। এই জন্য আমি বাবাকে না করে দিলাম, তুমি চিংড়ি মাছ খেও না, যেহেতু তোমার অ্যালার্জি আছে। কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর সাথে দিয়েছিল স্যালাড। এরপর দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আর সাথে দিয়েছিল কাবলি ছোলা। এই কচুরির সাথে কাবলি ছোলাটা বেশ ভালো লাগছিল। শীতকালে এই কড়াইশুঁটির কচুরিটা খেতে খুবই ভালো লাগে। এখানে বিনায়কও খাচ্ছে, ও একটা ফিশ কাটলেট নিয়ে একটু একটু করে খেতে থাকছে। এই প্রথম বিয়েবাড়িতে এসে ও একা একা একটু একটু খেলো। তারপর দিয়েছে সাদা ভাত, আর সাথে দিয়েছে মাছ, রুই মাছ। কিন্তু এই রুই মাছের প্রিপারেশনটা এত সুন্দর ছিল, একটা গন্ধরাজ লেবুর গন্ধ ছিল, আর খেতে যেন খুবই অপূর্ব লাগছিল। এই রুই মাছের রেসিপিটা আগেও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এত সুন্দর ফ্লেভার এই প্রথমবার পেলাম। মনে হচ্ছিল এই মাছটা দিয়েই ভাতটা পুরো খেয়ে নিই, কিন্তু আরও অনেক মেনু আছে, যার জন্য আমি আর বেশি খাইনি। এদিকে বিনায়ক একটু একটু কচুরি ভেঙে ভেঙে খাচ্ছে, আর আমি ওকে বলছি এইভাবে খাও বাবা। এর পরের মেনুটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিট, যেটা হচ্ছে বিরিয়ানি, যার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে বিরিয়ানিটা কখন দেবে। আর ছিল কড়াই চিকেন, কিন্তু আমি চিকেনটা নিইনি। বিরিয়ানির সাথে আমার চিকেন একদমই ভালো লাগে না। যদি মাটন বিরিয়ানি হয় তাহলে আমি শুধু মাটন বিরিয়ানিটাই খাই। অনেকেই গ্রেভি ছাড়া খেতে পারে না, কিন্তু তাদের জন্য একটুখানি যদি রায়তা হতো তাহলে তারা খুবই ভালোভাবে খেতে পারে। মাটনটা কিন্তু খুবই সফট ছিল। আমার তো মনে হয় যারা বিরিয়ানি ভালোবাসে তারা এর সাথে আর অন্য কিছু খেতে একদমই পছন্দ করবে না। তো লাস্টের শেষে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি মিষ্টি খুব একটা বেশি ভালো পছন্দ করি না, তাই জন্য নেইনি। আজকে এই মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।